রাজ্যের বাজেটে যে 50,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে, এই খবরটা আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব বেশি পরিমাণে চর্চিত হচ্ছে। সেটা এই যে 50,000 শিক্ষক নিয়োগের কথা সরকার বলেছেন, সেটা কি যে প্রসেসটা চলছে মানে 2025-এর যে এসএলএসটি চলছে সেই প্রসেসের জন্য অ্যাপ্লিকেবল হবে, নাকি নতুন করে 50,000 শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে। তো অনেকেই ভাবছে যে পুরনো যে প্রসেসটা চলছে মানে এসএলএসটি 2 যেটা 2025 সালে হয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 50,000-এর কথা বলা হয়েছে, নতুন কোনো শিক্ষক নিয়োগের কথা বলা হয়নি, এরকম অনেকেই মনে করছে। তো আজকের এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, যাতে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে যে ধারণাটা রয়েছে সেটা কি ঠিক না ভুল, তো সেই ব্যাপারটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা, যাতে আমাদের সামনে একটা সত্যি ঘটনা উঠে আসতে পারে, যার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে সরকার যে বাজেটে বলেছেন 50,000 শিক্ষক নিয়োগ হবে, সেটা কি পূর্বের যে প্রসেস চলছে সেটার জন্য, নাকি নতুন পদ্ধতিতে নতুন শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টাকে আমরা ডিটেলে আলোচনা করব। তাই যারা যারা শিক্ষক নিয়োগ সম্পর্কে ডিটেলে জানতে চান, সেটা টেট হোক, এসএলএসটি হোক বা বিভিন্ন এক্সাম রিলেটেড হোক, তো অবশ্যই করে আমি বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে এই পুরো বিষয়টাকে আমি ডিটেলে আলোচনা করব। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে এসএলএসটি রিলেটেড বা টেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট, তার সাথে সাথে প্রিপারেশনও কিন্তু তুমি পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন করতে ভুলবে না, কারণ ওখানে কানেক্টেড থাকলে আমাদের সাথে ডেইলি কানেকশন, বিভিন্ন ধরনের ইনফরমেশন, আপডেট সবকিছু টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে। এবং তোমার যদি এসএলএসটি রিলেটেড সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় এসএলএসটি পরীক্ষার জন্য, তাহলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে 8583890659, এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। এবং তুমি যদি টেটের জন্য প্রিপারেশন করো, যদি কেউ টেটের জন্য দেখছো, তো টেট লিখে, টেট এক্সাম লিখে আমাকে এই নাম্বারে 8583890659 হোয়াটসঅ্যাপ করো, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কানেক্ট করিয়ে দেবো। তো এবার মেন বিষয়টা আসি, যে আমাদের বাজেটে যে বলা হয়েছে 50,000 শিক্ষক নিয়োগের কথা, তো সেইটা কি আগেরটার জন্য না নতুন করে সেটা হবে তার জন্য। তো এই বিষয়টা বলার আগে আমাদের পরিপ্রেক্ষিটা মানে বিষয়টাকে আগে ভালো করে বুঝতে হবে। দেখো, প্রথমত আমাদের যে নতুন সরকার এসেছে এবং তার যে বাজেট প্রকাশিত হয়েছে, সেই বাজেটটা কিন্তু বাজেট প্রকাশিত হয় একটা ফিনান্সিয়াল ইয়ারের জন্য। মানে ধরা যাক কোনো একটা ফিনান্সিয়াল ইয়ার মার্চ মাস থেকে মার্চ মাস অবধি চলে, মানে 2026-এর মার্চ মাস থেকে 2027-এর মার্চ মাস অবধি একটা গোটা ফিনান্সিয়াল ইয়ার চলবে। আবার 2027-এর মার্চের পর আবার কিন্তু নতুন করে বাজেট প্রকাশিত হবে এবং সেটা চলবে 2027-এর মার্চ থেকে বা এপ্রিল থেকে 2028-এর মার্চ পর্যন্ত কিন্তু সেটা চলবে। তো এইভাবে মার্চ টু মার্চ আমাদের ফিনান্সিয়াল ইয়ার চলে। তো সেইভাবে আমাদের নতুন যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারও কিন্তু তাদের যে বাজেট সেটা প্রকাশিত করেছে তাদের যে 26 থেকে 27-এর যে ফিনান্সিয়াল ইয়ার তার জন্য। অলরেডি আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, কারণ মার্চ মাসে বাজেট আসার কথা, কিন্তু সেটা আসতে পারেনি। কেন? কারণ ভোটের জন্য সরকার গঠন হতে সময় লেগে গেছে, সেই জন্য অলরেডি কিন্তু আমরা 3-3.5 মাস পিছিয়ে রয়েছি, তারপর এসে আমাদের বাজেট প্রকাশিত হয়েছে। এবার বাজেটে যে শূন্য পদগুলোর কথা বলা হয়েছে, 1 লক্ষ শূন্য পদ, তার মধ্যে 50,000-এর জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের জন্য যে কথা বলা হয়েছে, সেইটা যে বলা হলো সেটা কিন্তু কেন বলা হলো এর পিছনে লজিকটা ভাবতে হবে। তার কারণটা হলো যে দেখো, যখনই কোনো শূন্য পদের ঘোষণা করা হয়, তো সেইটা কখনো পূর্বের জন্য হয় না, সেটা সবসময় বর্তমানের জন্য হয়। আসলে আমরা এটা মেনে নিতে পারছি না কেন? কারণ এর আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এত বেশি করাপশন, এত বেশি নেগেটিভিটির সম্মুখীন আমাদের হতে হয়েছে, সেই কারণের জন্য এখন কোনো পজিটিভ জিনিস দেখলেও আমরা সহজে সেটাকে বিশ্বাস করে উঠতে পারছি না। এটা আমাদের সমস্যা, যেটা আমরা দীর্ঘদিন দেখে এসেছি, সেই জন্য আমাদের এটা মনে চলে এসেছে। কিন্তু আমি লজিক্যালি তোমাদেরকে বলার চেষ্টা করছি সেটা মানে বাজেটে ধরো 50,000 যে শূন্য পদের কথা বলা হয়েছে বা 1 লক্ষ শূন্য পদের কথা যেটা বলা হয়েছে, এটার পেছনে কি কারণ থাকে? যে সরকার গঠিত হয়েছে সেই সরকার কি করে, কোনো শূন্য পদকে নিয়োগ করার আগে বা শূন্য পদকে বের করার আগে, বাজেটে প্রকাশ করার আগে অর্থমন্ত্রী বা ফিনান্স মিনিস্টার যিনি আছেন তার কাছে পারমিশন নেয় বা তার কাছে জানার চেষ্টা করে যে এতগুলো শূন্যপদ যদি আমরা নিই, তার জন্য কি তাদের বেতন দেওয়ার জন্য যথাযথ
টাকা পয়সা কি আমাদের জন্য রয়েছে, ইয়েস অর নো। এবার যখন ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী সেটার জন্য পারমিশন দেয়, হ্যাঁ আমরা মোটামুটি 1 লক্ষ শূন্যপদ যদি বার করি তার জন্য যথাযথ আমরা মাইনে দিতে পারবো, তার ইনফ্রাস্ট্রাকচার যা আছে সবকিছু আমরা করতে পারবো, এই সিগন্যালটা যখন আসে মুখ্যমন্ত্রীর কাছে, তো তখন সে কি করে, বাজেটের মধ্যে যতগুলো শূন্য পদের জন্য অর্থমন্ত্রী মানে পারমিশন দিয়েছে যে 1 লক্ষ হতে পারে বা 50,000 যেটাই হতে পারে, এতগুলো লোক আমরা নিতে পারি, তার জন্য সেই সংখ্যাটাকেই শূন্যপদ হিসাবে কি করা হয়, বাজেটের মধ্যে প্রকাশ করা হয়। এবং এটা কখনো পূর্বের জন্য নয়, এটা আগামীর জন্য, মানে আগামীতে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের জন্য এটাকে করা হয়, ঠিক আছে। এবার ধরো আমাদের 1 লক্ষ শূন্য পদের কথা সরকার বলেছে, তার মানে অর্থমন্ত্রী ভেবেচিন্তে বলেছেন যে 1 লক্ষ শূন্য পদের জন্য যথাযথ ইনফ্রাস্ট্রাকচার বা বেতন দেওয়ার কাঠামো রয়েছে, এবং তার মধ্যে 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা যেতে পারে। এবার এই যে শিক্ষক এবং শিক্ষাকর্মী যে নিয়োগ করার কাজ কে করে থাকে, এসএসসি করে থাকে, পিএসসি করে থাকে, এরা যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করার কাজ করে থাকে, বাজেটে যে মুহূর্তে এটা স্যাংশন হয়ে যাবে, তো তখন সরকার কি করবে, সরকার যে সংস্থা নিয়োগ করে থাকে, যেমন পুলিশের নিয়োগ যারা করে থাকে, বা স্কুলের টিচারের নিয়োগ যারা করে থাকে, বা কলেজের টিচার নিয়োগ যারা করে থাকে, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এদের প্রত্যেকের কাছে কি হবে, সরকার যাবে, গিয়ে বলবে আমি পুলিশের জন্য এতগুলো শূন্যপদ ডিক্লেয়ার করেছি, স্কুলের টিচারের জন্য এতগুলো করেছি, অধ্যাপকদের জন্য এতগুলো ডিক্লেয়ার করেছি। এবার তুমি বলো যে কবের মধ্যে তুমি এটাকে মানে শূন্যপদটাকে কি করতে পারবে, শূন্যপদটাকে তুমি নিয়োগ করতে পারবে। তাহলে এইবার যখন স্কুল সার্ভিস কমিশন দেখা গেল, যদি স্কুলের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সরকার গেল, গিয়ে বললো আমার 50,000 শূন্যপদে শিক্ষক নিয়োগ দরকার, তা তুমি কবে এটা করতে পারবে। তো তখন সেই স্কুল শিক্ষা কমিশন বা স্কুল সার্ভিস কমিশন কি বলবে, যে আগের যে প্রসেসটা আমার চলছে SLST 2 যেটা, সেটাকে কমপ্লিট করতে হবে, যেটা 2025-এ, তারপর আমাকে 2-3 মাস সাথে সময় দিতে হবে, তারপর আমি নতুন করে নিয়োগ করব। তো তখন কি হবে, তখন স্কুল সার্ভিস কমিশন বলবো ঠিক আছে, সরকার বলবে ঠিক আছে তুমি 3 মাস সময় নাও, তারপর তোমার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবার পর তুমি নতুন করে নোটিফিকেশন বার করবে, ফর্ম ফিল আপ করবে, এবং তারপর পরীক্ষার ডেট কবে হবে, পরীক্ষা কি নিয়মে হবে, এই সমস্ত প্রসেসগুলোকে তুমি 1 by 1 হ্যান্ডেল করবে। তো এইভাবে পুরো বিষয়টা কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসটা বলতে চাই যে এই যে 50,000 শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগের কথা বলা হয়েছে, এটা আগের জন্য নয়, কারণ আগেরটা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা পুরোপুরি কোর্টের বিচারাধীন, কোর্টের নিয়ম অনুযায়ী চলবে। আমি বারবার বলছি তোমাদের, এই যে 50,000 শিক্ষক বা শিক্ষাকর্মীর কথা বলা হয়েছে, সেটা আগামীতে মানে 2026 থেকে 27-এর যে ফিনান্সিয়াল ইয়ারটা, এই সময় এই মধ্যবর্তী সময় শিক্ষক নিয়োগের কথাই কিন্তু এখানে বলা হয়েছে, এবং এই পুরো প্রসেসটা কিন্তু 26 থেকে 27 মার্চ ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। তার মানে এটা তোমায় মাথায় রাখতে হবে যে পরীক্ষা যেটা আগামীতে হতে চলেছে, সেটা কিন্তু এই মার্চের আগেই ঘটনাটা ঘটবে, মানে এবছরের শেষে বা সামনের বছরের শুরুর মধ্যেই ঘটনাটা ঘটবে, কারণ এটা এই ফিনান্সিয়াল ইয়ারের জন্যই ডিক্লেয়ার করা হয়েছে। তাই তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে, সেই ভ্যাকেন্সির নোটিফিকেশন কিন্তু মোটামুটি তুমি দেখবে পুজোর আগে পরে তোমার কাছে চলে আসবে। এবার নোটিফিকেশন যে মুহূর্তে চলে আসলো, তুমি আর সময় পাবে না, তোমার কাছে কি হবে, তোমার কাছে দেখবে জাস্ট নোটিফিকেশন আসার সাথে সাথে একটা ক্যালেন্ডার মতো চলে আসবে, যে নোটিফিকেশন কবে আসলো, অ্যাপ্লিকেশন প্রসেস কবে হবে, শেষ কবে হবে, পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে বেরোবে, পুরো একটা নোটিশ তোমার কাছে চলে আসবে। সেই সময় কিন্তু তোমার কাছে আর সময় পাওয়া যাবে না, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে তার জন্য এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে গোল্ডেন টাইম। এই যে সময়টা, এই সময় থেকে তোমাকে কি করতে হবে, নিজেকে আস্তে 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 ধীরে ধীরে নিজেকে এগোতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, এবং তার জন্য তোমাকে উঠে পড়ে কি করতে হবে, লাগতে হবে। তো এই সময়টাকে কোনোভাবে কোনো নেগেটিভিটির দ্বারা হয়ে কেউ তোমাকে নেগেটিভ বলছে না, এটা আগের খবর, এটা পরের খবর, এই সমস্ত ব্যাপারে না গিয়ে তোমাকে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। তোমার যদি জিওগ্রাফি সাবজেক্ট হয়, তাহলে তো আমি এই চ্যানেলে সিলেবাস ধরে ধরে কোন টপিক ইম্পর্টেন্ট সেটা বলে দিয়েছি, কোন বইগুলো পড়তে হবে সেটা বলে দিয়েছি। এর থেকেও ডিটেলে তুমি যদি ক্লাস করতে চাও, আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে তুমি আমাকে SLST জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ, ফোন করার দরকার নেই। অনেকে আমাকে ফোন করো, আমি বারবার বলছি ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করবে SLST জিওগ্রাফি লিখে। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো, এবং সেখানে আমরা ডেডিকেটেডলি প্রিপারেশনও কিন্তু স্টার্ট করে দেবো খুব তাড়াতাড়ি। তাই তোমাদেরকে বলবো, নেগেটিভিটির দিকে কোনো রকম কান দিও না। এই ভ্যাকেন্সিটা যেটা বলা হয়েছে, এটা আগামীতে পরীক্ষা হবে এবং আসতে চলেছে। SLST 2 এর প্রসেসটা কমপ্লিট হয়ে গেলেই SLST 3 এর জন্য নোটিফিকেশন তোমরা দেখে নিতে পারবে।
তো আমি তোমাদেরকে এইটুকুন বলতে পারি, ধৈর্য ধরো, আশা রাখো, নিজেকে এই সময়টা পলিশ করতে থাকো, যাতে যখন সময়টা আসবে, গোল্ডেন টাইমটা যখন আসবে, সেই সময় যাতে তুমি তোমার যে লক্ষ্য টিচার হওয়ার সেই স্বপ্নটা যাতে পূরণ করে নিতে পারো। তাই সবাইকে বলবো হতাশ না হয়, লেগে থাকো, এইটাই হচ্ছে আসল গোল্ডেন টাইম তোমাদের জন্য। কারণ এখন বিভিন্ন নেগেটিভিটির দিকে যদি তুমি মন দাও, তাহলে তোমার যে নিজের সময়টা সেটা নষ্ট হবে, এবং যখন পরীক্ষা হবে তুমি দেখবে প্রস্তুতি ভালোভাবে হবে না এবং তুমি পিছিয়ে পড়বে। তাই সবাইকে বলবো অবশ্যই করে এখন পড়াশোনায় সবাই মন দাও, যার যে সাবজেক্টই হোক না কেন, এখন থেকে পড়াশোনায় ভালো করে মন দাও, প্রিপারেশন করতে থাকো। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই চ্যানেলে তুমি কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা কিনা এই ব্যাপারটা নিয়ে সংশয়ের মধ্যে ছিল, এসএলএসটি ব্যাপারটা নিয়ে, তারাও একটু স্বস্তির নিঃশ্বাস পাবে বা তারা আসল বিষয়টা তারা বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, থ্যাংক ইউ সবাইকে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকো, কারণ কোনো রকম আপডেট এলে সবার আগে নির্ভুল খবরটা তোমাদেরকে পৌঁছে দেবো আমি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ সবাইকে।